সাথে গুরুত্বপূর্ণ এখানে সাত সংখ্যাটা বারবার আসছে। এখন আমরা আগে উত্তর লিখি। কি পাইছিলাম, এই বি এর মান পাইছিলাম না? হ্যাঁ, থেকে কি কি মান পাইছি এটাকে আমাদেরকে এ সমান সমান এর মান কত পেয়েছিলাম? এখন সি এর মান দেওয়া আছে ঠিক না? এর সাথে আমাদের সদৃশ করতে আগে সদৃশ করতে এখানে কয়টা সংখ্যা বানাইছিলাম? কয়টা বানাইছিলাম? আটটা। এই সি এর কয়টা বানাবো? এখানে 3 2 7 তিনটা হয়েছে। আর কয়টা রাখবো? পাঁচটা। আর আটটা থেকে 3 গেল না, পাঁচটা রাখবো। পাঁচটা কি দিয়ে বানাবো? কোনটা দিয়ে বানাবো? পাঁচটা মোটামুটি কি যা বুঝতেছি 7 1 2 3 4 5 বুঝছে 1 2 3 4 5 6 7 এইটুকু আমাদের দরকার অঙ্ক করার সময়। অঙ্ক করবো যখন তখন আমাদের এই মানগুলো দরকার। ঠিক আছে, সদৃশ করে নিলাম, তিনটা সংখ্যা একরকম করে নিচ্ছি যাতে লোক করার সময় লক্ষ্যটা করা যাবে না। এইখানে এরকম ভাবে এক করছি, এক করা মানে হচ্ছে সদৃশ করা, সদৃশ সদৃশ প্রথম করা। কিভাবে সদৃশ করছি? এখানে যত আটটা সংখ্যা আছে এখানেও আটটা সংখ্যা আছে। আটটা সংখ্যা কিভাবে আছে বলে তো জানি নাকি? হ্যাঁ, এবার আমরা অঙ্কের দিকে তাকাই। দেখো অঙ্কের মধ্যে দুইটা অংশ আছে, একটা অংশ এই পাশে সমানের, আরেকটা অংশ সমানের ওই পাশে। সমানের এই পাশে একটা অংশ, সমানের ওই পাশে একটা অংশ। এই পাশের অংশটা কি? প্লাস বি ব্র্যাকেট আছে, প্লাস সি। আর এখানে আছে এ প্লাস বি প্লাস সি এর মধ্যে ব্র্যাকেট আছে, এটার মধ্যে বি প্লাস সি এর মধ্যে ব্র্যাকেট, আর এটার মধ্যে কি এ প্লাস বি এর মধ্যে ব্র্যাকেট। এর মানে কি? আমরা ছোটবেলায় পড়ছিলাম ব্র্যাকেটের অঙ্কগুলো আগে মনে করি, ঠিক না? এর মানে হচ্ছে তুমি যখন অঙ্ক করতে যাইবা তখন এই যে প্রথম ব্র্যাকেটে যে মানগুলো আছে এটা লিখবে, তারপরে আমরা অংশ কয়টা? এখানে দুইটা অংশ। কয়টা অংশ? অংশটির নাম কি? সমানের ডান বাম পাশে একটা, সমানের ডান পাশে একটা, সমানের বাম পাশে একটা, সমানের বাম পাশে একটা, ডান পাশে একটা। এটার ইংলিশে কি বলে? লেফট হ্যান্ড সাইড। কি বলে? এল এইচ এস। এল তে লেফট, এইচ তে হ্যান্ড, আর এস তে সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে বলবো? এ প্লাস বি প্লাস এটাই তো আছে নাকি? এখন কিন্তু ব্র্যাকেটের আগে অঙ্কটা করতে হবে। ব্র্যাকেটের মধ্যে যেটা, এটা আগে করতে হবে না? এই কারণে আমরা প্রথমে কি নেব? ব্র্যাকেটের অংশটা নেব। ব্র্যাকেটের অংশটার মধ্যে কি কি আছে? এ আর কি আছে? বি। ব্র্যাকেটের মধ্যে কি কি আছে? এ আর বি। এ কোন কত? 5% বি ডিগ্রি। আর এর মধ্যে কি আছে? 1.75 ডিগ্রি। কি করতে হবে? দুটোটারই এক প্লাস কি করতে হবে? মানে যোগ করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? যোগ করতে হবে। কালকে যোগ দেখাইছিলাম না? যোগটা কেমনে করেছি? যোগটা করার আগে আমরা এদিকে আরো দুইটা সংখ্যা বানাইছিলাম না? কোথায় থেকে বানাইছিলাম?
আরেকটা হচ্ছে কত মানে এখানে 3 4 6 তো চলে গেছে ঠিক না আবার নতুন করে যদি শুরু করতে হবে তখন থেকে শুরু করতে হবে 3 4 6 না 3 4 6 আমরা তিনটা দরকার নেই কোনটা দরকার 3 4 এখানে দেখো আমি 3 পরে 3 4 নিয়ে এসেছি ঠিক না তারপরে আবার 3 1 3 এখানে 3 আছে এরপরে গিয়ে তারপর আবার ঠিক আছে এটা বুঝছো এখন যোগটা আমরা সাধারণত যেভাবে করি এটাও কি একইভাবে যোগ করবো তো এখানে যোগ করো নেয়ার সাইডে 7 5 9 6 আর 6 8 7 5 আসলে 8 তারপরে সাইডের সাথে 11 করতে ঠিক আছে আর যোগটা করছি তারপরে আমরা এখন a প্লাস b এর মান বার করছি কিন্তু লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে c প্লাস c এর আছে না তো নিচে আবার c টা নিয়ে আসবো c সমান সমান কত এরপরে যোগটা করে দিল এদিকে মাথা দিয়ে দিতেছে সাথে সাথে চার সাথে একই সাথে আট আট পাঁচ 11 আটে পাঁচে 13 হাতে একের সাথে আট আটে নয় কত 7 হাতে এক একই সাথে আট আটে ছয় 4 হাতে এক একের সাথে আট আটে ছয় 4 হাতে এক একের সাথে আট আটে আটে কত 6 হাতে এক সাথে একে আট আটে আট সাথে কত 5 হাতে যায় সাথে একে আট আটে পাশে 13 3 হাতে এক 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 3 আর 11 11 কত একে একে 3 4 4 একে 5 এসে 2 এর সাথে কত পাইছি লাস্টে দুইটা সংখ্যা লাগবে তো আমরা a প্লাস 3 প্লাস 3 এর মান কি পাইছি এটা পাইছি ঠিক আছে একইভাবে তোমরা এই রাইট হ্যান্ড সাইডে অঙ্কটা করো এটা বড় ইয়ে রিপ্লেসের সাথে কি করবা রাইট হ্যান্ড সাইডে অঙ্কটা বুঝছো অঙ্কটা হ্যাঁ যোগ করছি হয়ে গেল ওই ক্যালকুলেটরে আপনি কি এত যোগ করে এটা আমার হবে না মানে আমি যেভাবে যোগ করি একইভাবে যোগ করছি আমার জন্য কোন কঠিন লিখে ধরো টাকাই হলো উদাহরণ সহ পোস্ট করা যাবে আমি দেখছি বন্ধু বন্ধু আমি চলো খোলা যায় দেখে তাই মুতে বদনাস করতে তো লই বদনাস চলো খোলা যায় দেখে গড় দেখে তুমি জান তো এটা গাছ উঠো ছুটি পরীক্ষা আমি তো গাছ পাইছি তুই না দিলে কাঁদে না আমি দেখলাম আচ্ছা